পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা সময়ের সাথে সাথে মুছে যায় না, বরং আরও গভীর হয়। সেই রকমই একটি রহস্য আলকাট্রাজ আইল্যান্ড। আমেরিকার সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই কারাগারকে বলা হতো পৃথিবীর সবচেয়ে নিরাপদ কারাগার। কিন্তু 1962 সালের এক অন্ধকার রাতে এখান থেকে হঠাৎ উধাও হয়ে যায় তিনজন ভয়ঙ্কর কয়েদি। তারা কি সত্যি পালাতে পেরেছিল, নাকি সমুদ্রের ঢেউ তাদের গ্রাস করেছিল? আজ আমরা জানব সেই অবিশ্বাস্য গল্প। আলকাট্রাজ আইল্যান্ড 1934 সালে চালু হয় এই কারাগার। এখানে রাখা হতো আমেরিকার সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের। চারপাশে হিমশীতল পানি, প্রবল স্রোত আর সবসময় নজরদারি। কেউ যদি পালানোর চেষ্টা করে তাহলে হয় ঠান্ডায় মারা যাবে, না হয় ডুবে যাবে গভীর পানিতে। অনেকেই চেষ্টা করেছিল, কিন্তু কেউ সফল হতে পারেনি। এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে তিনজন: ফ্রাঙ্ক মরিস, জন অ্যাকলিন ও ক্লারেন্স। তারা ছিল অভিজ্ঞ ব্যাংক ডাকাত। জন ও ক্লারেন্স অ্যাকলিন ছিল দুই ভাই। তিনজনের একটাই লক্ষ্য, যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। তারা বুঝেছিল সরাসরি পালানো অসম্ভব, তাই তারা শুরু করে ধীরে ধীরে পরিকল্পনা। কারাগারের দেওয়ালের ভেতর ছিল একটি ছোট ভেন্টিলেশন হোল। তারা চামচ, কয়েন আর নিজস্ব তৈরি টুল দিয়ে প্রতিদিন একটু একটু করে দেয়াল খুঁড়তে থাকে। গার্ডদের চোখ ফাঁকি দিতে তারা বাজাতো মিউজিক, যাতে কুড়ার শব্দ চাপা পড়ে যায়। মাসের পর মাস কেউ কিছু বুঝতেই পারেনি। সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল তাদের ডামি হেড পরিকল্পনা। সাবান, কাগজ আর চুল দিয়ে তারা বানায় মানুষের মতো মাথা। রাতের বিছানায় সেই নকল মাথা রেখে দিত, যাতে গার্ডরা মনে করে তারা ঘুমাচ্ছে। এই পরিকল্পনা এত নিখুঁত ছিল যে গার্ডরা কিছুই বুঝতে পারেনি। তারিখ 11 জুন 1962। রাত গভীর হলে তারা দেওয়ালের গর্ত দিয়ে বের হয়ে যায়। কারাগারের পেছনের সার্ভিস করিডোর দিয়ে তারা উঠে যায় ছাদে। তারপর নিজেদের বানানো একটি অস্থায়ী র্যাফট নিয়ে ঝাঁপ দেয় ঠান্ডা পানি দিয়ে। সেই রাতেই তারা অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে গার্ডরা আবিষ্কার করে নকল মাথা। পুরো কারাগারে শুরু হয় তোলপাড়। তারপর শুরু হয় তদন্ত। তারা খুঁজে পায় কিছু ভাসমান জিনিস, র্যাফটের অংশ, কিছু ব্যক্তিগত জিনিস, কিন্তু কোনো মৃতদেহ পাওয়া যায়নি। আজও প্রশ্ন রয়ে গেছে, তারা কি বেঁচে ছিল নাকি মারা গেছে সমুদ্রে। 1979 সালে তদন্ত বন্ধ করে দেওয়া হয়। সরকারিভাবে বলা হয় তারা সম্ভবত মারা গেছে, কিন্তু অনেকে বিশ্বাস করে তারা পালাতে সফল হয়েছিল। এমনকি পরে কিছু চিঠিও পাওয়া যায়, যেখানে দাবি করা হয় তারা এখনও জীবিত। আলকাট্রাজের সেই রাত আজও ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। এটি শুধু একটি পালানোর গল্প নয়, এটি মানুষের ইচ্ছাশক্তি, বুদ্ধিমত্তা আর স্বাধীনতার আকাঙ্ক্ষার গল্প। হয়তো কোনো একদিন আমরা সত্যটা জানব, অথবা এই রহস্য চিরকালই অমীমাংসিত থেকে যাবে। যদি এমন রহস্যময় সত্য ঘটনা জানতে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তীতে গল্পটি আরও ভয়ঙ্কর হতে চলেছে।